হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ফাতেমাতুজ জোহরা পেজ থেকে আমি সানজিদা। সবার এই শীতে দিনকাল কেমন চলছে? আমার কিন্তু বেশ চলছে। শীত আসলে নাকি সবার অবস্থা খারাপ হয়ে যায়, কিন্তু আমার তো হ্যাপিও লাগে। যাই হোক, কালকে আমি কি আয়োজন করেছি সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করব। তো আমি এখানে কিছু ক্রিস্পি ভেজে রেখেছি। ক্রিস্পিটা কিন্তু বেশি মুচমুচো করিনি, হালকা টাইপের। এটা কিন্তু স্যুপে দিয়ে আমরা খাবো, এর জন্য হালকা টাইপের একটু ক্রিস্পি করেছি। আর তারপরে যে শীতের সবজিগুলো, আমি ফুলকপি, এখানে নতুন আলু এখানে সুন্দর করে সিদ্ধ করে তারপর এটাকে আমি ভেজে নিচ্ছি, এবং তারপর ভাজা হয়ে যখন গেল তখন আমি 2টা ডিম এখানে ভেঙে দিয়েছি। আর তারপর দিয়ে দিচ্ছি কিছু টমেটো। শীতের সবজি দিয়ে কিন্তু নুডলস, পাস্তা এগুলি কিন্তু খুব ভালো লাগে। তারপর দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে কেটে রাখা কাঁচামরিচ। নুডলসটা কিন্তু ঝাল না হলে একদম ভালো লাগে না, যেহেতু বাচ্চারা খাবে তাই এখানে আমি অল্প পরিমাণ ঝাল আমি ব্যবহার করছি। শীতের সময় শীতের সবজি না হলে একদম ভালো লাগে না। গাজর, ক্যাপসিকাম, বরবটি, তারপর পাতাকপি এগুলি দিয়ে কিন্তু রান্না করলে হ্যাপি লাগে। তো আমার হাতে কাছে ছিল না, ছিল ফুলকপি, তাই আমি ফুলকপিটা ব্যবহার করছি। আর এখানে মুরগিটা ছোটো ছোটো করে কেটে আলাদাভাবে ভেজে নিয়েছি, হলুদ মরিচ মশলা দিয়ে ভেজে নিয়েছি। আর পাশের চুলায় কিন্তু আমি স্যুপ বসিয়েছি, আর এই স্যুপটা ঘরে থাকা কর্নফ্লাওয়ার দিয়েই করেছি। তো কর্নফ্লাওয়ারটা ভালোভাবে গুলে তারপর আমি দিয়ে ভালোভাবে নাড়তে হয়, কারণ এটা নাড়া বন্ধ করলে কিন্তু এটা জমে যায়। যখন এটা হয়ে আসবে, প্রায় 5-10 মিনিট আগে এখানে আমি ডিমটা দিয়ে দিচ্ছি। আর ডিমটা কিন্তু ফেটে দেওয়ার পর ডিমটা কিন্তু বেশি নাড়া যাবে না, বেশি নাড়লে একদম মিশে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। আর হালকা হালকা করে আস্তে আস্তে করে যদি নাড়া দেয় কিছুক্ষণ পর পর, তাহলে কিন্তু ডিমটা এরকম আস্তে আস্তে থাকবে। আস্তে আস্তে ডিম থাকলে কিন্তু খুবই ভালো লাগে। তো এখানে আমি কাঁচামরিচ এবং ধনিয়া পাতা আর সামান্য পরিমাণ লবণ ব্যবহার করেছি, এছাড়া কিন্তু কোনো মশলাই আমি এখানে ব্যবহার করিনি। তারপরে যে পাশের চুলায় আমার কিন্তু সবজিটা প্রায় হয়ে এসেছে ভাজা ভাজা। তো এখানে আমি নুডলসের থাকা যে মশলাটা সেটাই আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেওয়ার পর তারপর কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম, কারণ নুডলসের মধ্যে ধনিয়া পাতা কিন্তু দিলে, বিশেষ করে যেহেতু এখানে সবজির, তাই এই ধনিয়া পাতা না দিলে একদমই ভালো লাগে না আমার। তারপরেই তো আমি সিদ্ধ করে রাখা নুডলসটা দিয়ে দিচ্ছি। আর নুডলসটা সিদ্ধ করার পর অবশ্যই এটা কিন্তু ধুয়ে নিতে হবে, না হলে কিন্তু একদম আঠালো ভাব হয়ে যায়, আর খেতেও কিন্তু ভালো লাগে না, ময়দা ময়দা একটা গন্ধ আসে। তারপর এই যে আমি সুন্দর করে নুডলসটার সাথে মিশিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, নুডলসটা যখন আপনারা সিদ্ধ করবেন তখন অবশ্যই গরম পানির মধ্যে কিছুটা পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিবেন, তাহলে দেখবেন নুডলসটা আর একটার সাথে একটা মিশে যাবে না। তারপরে এই তো নেড়ে চেড়ে আমার ফাইনাল লুক নুডলসের। তারপর আমার ভেজে রাখা এই ক্রিস্পিটা কিন্তু আমি একদম ক্রিস্পি করে করিনি, হালকা একটু ক্রিস্পি ছিল। এখানে হালকা একটু ময়দা মিশিয়েছি এইখানে স্যুপের উপরে ভেঙে দেওয়ার জন্য। স্যুপটা যখন বাটিতে বাড়বো তারপর আমি ভেঙে দেবো, সাথে একটু ম্যাজিক মশলা দিলে অসাধারণ লাগে খেতে।